أعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى يسألونك عن الخمر والميسر والأنصاب والأزلام قل فيهما إثم كبير ويسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في أمتي أقوم يستحلون الحرى والحرير والخمر والمعازف رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرة الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر شرب الخمر ويكثر الزنا ويقل الرجال ويكثر النساء حتى يكون 50 امرأة للرجل الواحد رواه البخاري ومسلم। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল সহ নেশাদার দ্রব্য নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যারা জায়গা পেয়েছেন, বসে আছেন, যারা জায়গা পাননি তাদেরকে সম্ভব হলে বসে, নইলে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা দোকানপাটে আছেন, এই স্বভাবে আচরণ খুব খারাপ। একদিন বক্তব্য শুনতে এসে দোকানপাটে বসে থাকবেন, জিনিস কিনবেন, হাট বাজার মেরে খেয়েছেন, দোকানপাট মেরে খেয়েছেন, আজকে নিতে হবে সব কিছু। দিন ধর্মের নামে এসে এই নোংরা আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সামনে এসে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আপনার ভালোবাসা অনেক, এ কথাই ঠিক, তবে আপনার ভালোবাসায় যেন মুনাফিকি না থাকে। আপনি ভালোবাসা আছে বলেই তো এসেছেন, এটা আমরা আঁচ করছি, কিন্তু দোকানপাটে কেন থাকবেন ওখানে? এসেছেন কিছু সময় ভদ্রতা বজায় রেখে সামনে বসে থাকার চেষ্টা করেন, নিজেকে মানুষ মনে করেন। যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। পাপ করলে শাস্তি হবে, সেটা জাহান্নামে। নেকি করলে জান্নাত হবে, সেটা পরকালে। পাপ করলে জাহান্নাম হবে, সেইটা পরকালে। মানুষের পাপ নেকি ওজন হবে, তারপরে জাহান্নাম জান্নাত হবে। কোনো মানুষকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে না। মানুষকে জাহান্নামে প্রমাণ করবেন আল্লাহ তাআলা 4 ধরনের পদ্ধতিতে। তার একটা পদ্ধতি হলো মানুষের পাপ লিখা আছে, মানুষের নেকি লিখা আছে। পাপ নেকির খাতাগুলি পড়তে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, মানুষকে যখন খাতা পড়তে দেওয়া হবে তার পাপের, তখন মানুষে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা,
কি আশ্চর্য ধরনের খাতা! জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে, সব কথাই লেখা আছে। তার মানে আপনার পাপ নেকি লেখা হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, মিসকাল যারাতিন খাইরা ইয়ারা মিসকাল যারাতিন শাররা ইয়ারা। মানুষ বিন্দুমাত্র পাপ করলে তা সে দেখতে পাবে, মানুষ বিন্দুমাত্র নেকি করলে তা সে দেখতে পাবে। আপনার পাপ আপনাকে দেখিয়ে বিচার করা হবে, এমনিতেই জুলুম করে বিচার করা হবে না। তৃতীয় পদ্ম, নারী থেকে বেঁচে থাকো। নারী না হয় বিপজ্জনক বস্তু, তাই বাঁচতে বললেন, কিন্তু দুনিয়া জড় বস্তু, তাতে থেকে বাঁচতে বললেন কেন? দুনিয়া সর্বধরনের, দুনিয়া সর্বোচ্চ উন্নত মানের ব্যতিক্রম যন্ত্র, যা আপনার ছবি সহ সব কর্ম ধরে রাখছে। যে মাটি, যে জমিন বিচারের মাঠে কথা বলবে, সে কথাটা আল্লাহ বলছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন মাটির উপরে যা কিছু কর্ম ঘটেছে মাটি সব বলে দিবে। চতুর্থ হচ্ছে, আপনার হাতে কথা বলবে আর আপনার পা সাক্ষী দিবে, ঠিক বলেছ। সেদিন শুধু আত্মা আপনার পক্ষে হয়ে কথা বলবে, মানে আপনি এই কাজ করেছেন। হাতও যদি বিরুদ্ধে কথা বলে, পাও যদি বিরুদ্ধে সাক্ষী দেয়, গায়ের চামড়াও যদি বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে টিকার কোনো পথ আছে? টিকার কোনো পথ নেই। বিচারের মাঠ কত কঠিন তা আমরা হয়তো বা বুঝাতে পারি না। বিচারের মাঠ খুব কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আপনারা আমার দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, অল্প সময় বাঁচতে এসে পাপ করে, অপরের ক্ষতি করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। আপনাকে আমি কয়েকটা জরুরি অনুরোধ করেছি, তার একটা অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, সম্পদের ক্ষমতা দেখিয়ে, মানুষকে খাটো করে, অপমান করে 1 ঘন্টা বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন অনেক ক্ষমতাধর লোক ছিল, তারপরেও তার মরে যাওয়াটা খুব বড় নিরুপায়। আপনাদেরকে আমি আরও দেখিয়েছি, দেখেন পৃথিবীতেই মানুষের নিরুপায় আছে, ফেরাউন তার জাজল্য প্রমাণ। দেশ হিসেবে দেশেও দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। এরশাদ শিকদার মরণের সময় তার মেয়ের মাথাতে একটু হাত রাখতে চেয়েছিল, সুযোগটা তার হয়নি। সে একজন খুলনার অঘোষিত সম্রাট, বাদশাহ, যার মুখের সামনে, যার সামনে কেউ টিকবে এমন কেউ ছিল না। দুনিয়াতে নিরুপায় দেখতে চাইলে দেখতে হয় প্রেসিডেন্ট সাদ্দাম, রাতে রাতে দেশ দখল করে নিতে পারেন। দুনিয়া থেকে বিদায় হওয়াটা এত নিরুপায় ছিল, যার নিরুপায়ের কোনো শেষ নাই। কাজেই অল্প সময় বাঁচতে এসে কারো ক্ষতি করে, কাউকে অপমান করে, কাউকে জোর করে কথা বলে, ক্ষমতা দেখিয়ে বেঁচে লাভ নাই, অল্প সময়। আর আমি এখানে আরেকটা যেটা অনুরোধ করেছি, সেটা হলো এই, সভাপতি সাহেব যেটা বলছিলেন, দুঃখিত, পাপ আসলে 2 প্রকার, আল্লাহর সাথে জড়িত পাপ আর মানুষের সাথে জড়িত পাপ। জেনা আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা সহজ। চুরি আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা সহজ। সুদ খাওয়া আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা সহজ। সুদের ভাষা যতই কঠিন হোক, সুদের ভাষা শুনলে অবাক লাগে। তুমি হাসছো কেন? কার দিকে দাঁত কালিয়ে হাসছো তুমি? কে তোমার এদিকে কথা বলছে? এই ছেলে, তোমরা চেয়ারে বসে আছো কেন? নামো নিচে, নিচে বসে থাকো। দয়া করে কোনো কাজ দেখাবেন না, দয়া করে কোনো কর্ম দেখাবেন না, দয়া করে কোনো অবস্থা দেখাবেন না।
আপনার আমি কর্ম, আপনার কথা কোনোটা আমি গ্রহণ করি না। আমি আপনার নতুন মানুষ নই। বগুড়ায় আমার হচ্ছে বক্তৃতার জন্ম শুরু হয় বগুড়াতে। কাজে আপনাকে ইতস্ত করে কথা বলতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি। আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, সম্মেলনের সভাপতি, সেক্রেটারি, তাকে ইতস্ত করে কথা বলবো, নইলে আমার টাকা পয়সা হবে না, এরকম চিন্তা আমাকে কোনোদিন করা লাগেনি। কাজেই আপনার উপরে আমার খুব জোরালো দাবি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, এসেছেন ভদ্রতা বজায় রেখে কথা শোনার চেষ্টা করবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। এ কথাই সত্য, যেটা আপনি দিন রাত শুনছেন, এটা সত্য বলে আমাকে কেউ কিছু বলে না। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহাব, কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কাউকে বিবেচনা করে কথা লাগবে, বলতে হবে, এটা আমি বিবেচনা করিনি, আমাকে করা লাগে না। আলহামদুলিল্লাহ, আমার অধীনে এখন প্রায় 4,500 মতো ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় সবাই আবাসিক থাকে। 250 জন শিক্ষক শিক্ষিকা তারা কর্মরত আছেন, কর্মচারী সহ, যাদের নিম্নে বেতন 10,000, ঊর্ধ্বে বেতন 65-77,000। কোনো কোনো শিক্ষকের পিছনে 70-80,000, 90,000 খরচ হয়। বড় মানের শিক্ষকের জন্য বাবুর্চি ভিন্ন আছে, ওদের খানা পানি ভিন্ন, ওদের বাড়ি পর্যন্ত প্রাইভেট গাড়িতে নিয়ে আসা হয়, প্রাইভেট গাড়িতে পাঠানো হয়। এদেশের সর্বস্তরের যারা বড় আলেম, বয়স্ক আলেম, তারা সেখানে এখন অবস্থান করেন। তার মধ্যে একজন মৌলানা আব্দুস সামাদ সালাফি, তার মধ্যে একজন মৌলানা আব্দুল খালেক সালাফি। আমি আলেম ওলামাদের মানুষ হিসাবে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ হিসেবে ত্রুটি থাকতে পারে, তা থাকতেই পারে, থাকাই স্বাভাবিক। তারপরে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের গাড়িতে করে নিয়ে আসা, গাড়িতে করে পাঠানো, তাদের জন্য ড্রাইভার নির্ধারণ করা, গাড়ি ঠিক করা, সব কিছু ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। তাতে প্রতি মাসে এখন প্রায় 30 লক্ষ টাকা খরচ হয় প্রতি মাসে। আমি এইটা বলে আপনাকে টেনশন ভোগ করতে বলিনি। আমি এইটা বলে যদি বলতে চেয়েছি, সেটা হলো এই যে আমি জাতির ক্ষতি করতে চাইনি। বলতে চেয়েছি এই যে জাতির কাছে আমি কোনোদিন রূপক কথা নিয়ে আসিনি। বলতে চেয়েছি এই আমার জীবনে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, মিডিয়া সামনে আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, কলম আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা। পিয়ার নামে আব্দুর রহমান ছেলেটা এলাকার এজেন্ট, আর এখানেও কে আছে আমি তা জানি না। 50টা প্রশ্নের উত্তর থাকে মাসিক আল ইতেসাম পত্রিকায়। 12 জন মুফতি আছে, 12 জন শুধু খালি মুফতি। তারা প্রতি মাসে একটা বৈঠক করে ফতোয়া বের করার জন্য। বৈঠক ছাড়া কোনো ফতোয়া বের হয় না। পত্রিকার নাম মাসিক আল ইতেসাম পত্রিকা। অনীহা পোষণ করে পত্রিকা না নেওয়া জাতির ক্ষতি করা, আমার ক্ষতি করা নয়। বই পুস্তক না কিনা, আমি চেষ্টা চালিয়েছি বই পুস্তকে কোথাও ক্ষতি না করা, জাল জৈব হাদিস পেশ না করা। মুখে যা বলেছি, কলমে তা লিখেছি, মিডিয়ায় তা পেশ করার চেষ্টা করেছি। বিচারের মাঠে এখানে আমি ধরা খাবো, এটা আমার মনে বলে না। তবে আমার একটা জিনিস ধাক্কা খাই, সেটা হলো এই যে জাতির সামনে এসে দিন প্রচার করছি, এত যে দোকানপাট, এত যে পুরুষ নারী, এইটার ব্যাপারে আমি কতটুকু কন্ট্রোল করলাম, জাতিকে কতটুকু বললাম, জাতি আমার কথা মানল কি না, এইটার কারণে কতটুকু ধরা খাবো, এটা আমার ভিতরে কাজ করে। তার মানে এইভাবে পেশাদারি বক্তব্য বা পেশাদারি আলোচনা বা সিজিল আলোচনা ধর্ম এমন নয়।
আর বক্তব্যের ব্যবস্থা হলে এত দোকানপাট হতে হবে, সকাল থেকে নারী পুরুষ ঘুরবে সেখানে, এটা বক্তব্যের গতিনীতি নয়, ধর্ম এমন নয়। এই ব্যাপারে আমি কতটুকু ধরা খাবো, এইটা আমার ভিতরে সন্দেহ কাজ করে। আর একটা জিনিস সন্দেহ কাজ করে যে জনগণের কাছে আমি টাকা চাইনি, তবে জনগণ আমাকে টাকা দিচ্ছে। কম দেখ বেশি দেখ, ফিরিয়ে দেখ, অপমান করুক, কিছু করুক, করছে, এই টাকাটার জবাব আমাকে কেমন দিতে হবে? আসলে কি দিতে হবে? দলিলা দিল্লা আমার কাছে কিছু প্রমাণ আছে যা দিতে হবে না, তারপরেও ভেতরে ধাক্কা খায়, যার কারণে এখন টাকা পয়সা সব জামিয়া সালাফিয়ে দিয়ে দিই, আমি এখন দেউলিয়া। আরেকটা জিনিস আমার ভিতরে কাজ করে যে খুব সফরের মধ্যে থাকলাম জীবনে, সফরের মধ্যে আছি 90 সাল থেকে সফর, তা আমি ইবাদত বন্দেগী ভালো করতে পারলাম না বলে আমার মনে হচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে আমি জাতিকে ফাঁকি দিইনি, মানুষ আমার কথাবার্তা শুনে আমল করার চেষ্টা করে। আমি যদি আমার নেকিতে বিচারের মাঠে সফল না হতে পারি, তাহলে জনগণ যে করেন এবং সে হাদিস শুনে মানার চেষ্টা করছে, ওইখান থেকে কিছু যদি নেকি পাই, তাহলে ওখান থেকে আমি নেকি দিয়ে সফলতা বিচারের মাঠে অর্জন করব বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। এটা আমার একটা ভিতরে কাজ করে মাঝে। আমি একদিন ঢাকা বিমানবন্দরে বসে আছি, তো চট্টগ্রামে এক লোক এসে আমাকে জোর করে বলছে, আপনি এত শক্ত করে কথা বলেন কেন? একবারে সালাম দিই প্রথমে এই কথা। তো বলছি শক্ত বলতে হয় জন্য না, নরম করে বললেও হবে? না, হবে না, না নরম করে বললেও হবে। যখন কয়েকবার জোর করে এই কথা বলেছে, তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক, জরিপে এদেশে যারা বক্তৃতা দেয় আমার কথা মেনে বেশি চলছে, এটা যদি প্রমাণ না হয়, তাহলে আপনার সামনে আমি আবার ওয়াদা করলাম আমি যাত্রীর সামনে আর যাবো না কোনোদিন। বলছে আপনি ঠিক বলেছেন, আপনার কথা আমি মেনেই চলি, আমি আপনার কথাতেই পরিবর্তন হয়েছি, শক্ত কথা না হলে আমি পরিবর্তন হতাম না, এ কথাই ঠিক। আপনার সাথে দেখা হলে আমি এ কথা বলবো একটু স্বাদ করে, সেই স্বাদটা আমি একটু মিটালাম। আমি আপনাকে কোনোদিন কষ্ট দিইনি, শক্ত কথা যতই হোক। ধর্মের নামে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমিও কষ্ট পাব। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কেন ছেলেকে জমি দিলেন আর মেয়েকে দিলেন না? তাহলে যে আপনাকে আমি দিনরাত বললাম যে আপনার এই কাজটা হয়েছে গরু ছাগল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আপনাকে তো আমি বহুদিন বুঝিয়েছি যে আল্লাহ বলছেন যে বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। তো কুকুর শ্রীগের চেয়ে খারাপ কে? তা আমি বললাম তোমার বাপ। তুমি এখন আমাকে প্রমাণ করো যে আমার বাপকে আপনি এই কথা বললেন কেন? তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা, তাহলে ফুল করে আজকে বক্তব্য শেষ, সামনে আর জাতির সামনে দাঁড়াবো না। তুমি বলো যে তোমার ফুফু পাবে জমি বিকালে আর তোমার বাপ পাবে সকালে, এরকম প্রমাণ করো, আর না হলে বলতে হবে একসাথে। তার মানে 24 ঘন্টা পরে তোমার ফুফুকে জমি দেওয়ার কোনো অধিকার তোমার বাপের কাছে নেই। সেখানে তোমার ফুফু জমি চাইলেই তোমার বাপ খেপে বলে তোকে বাড়িতে আসতে হবে না, তুই এখানে আসিস না। এই বাড়ি তো তার বাপের, তার মানে তোমার ফুফুর বাড়ি মানে এটা তার বাপের বাড়ি। তোমার বাপের যেমন অধিকার আছে, সেখানে তার একবারে হুবাহু একই রকমের অধিকার। এটা বগুড়ার, আমি বলি না বগুড়ার স্বভাবের দিক দিয়ে এটা বেশি খারাপ স্বভাব, গাইবান্ধাও তাই, চাঁপাইনবাবগঞ্জ এরকম নয়, হয়তো আছে। বেটিকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, এটা মানে জানে, তারপরে মনে হয় যে এটা কিছুই না। বহুল হিসাবে এটা মানুষের সাথে জড়িত পাপ। 19-20 করে জান্নাত কিনে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, ওগুলো দিয়ে কোনো কাজ হবে না। মানুষের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করার ফলাফল জাহান্নাম। ঋণ পরিশোধ না করে কেউ যদি হজ করে তাহাজ্জুদ পড়ে মারা যায়, সে ঋণের পাপ ক্ষমা হবে না। যার জন্য আমি অনুরোধ জানিয়েছি, লোন নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়িঘর করিয়েন না। বউকে এত খুশি করে রাখতে হবে না,
পাকা বাড়ি করে ব্যাংক থেকে লোন নিয়ে আপনার জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত তো পরে। লোন নিয়ে আপনি ব্যবসা করিয়েন না, আমি অনুরোধ জানিয়েছি। চকলেট দিয়ে ব্যবসা করেন, সংসার চলবে, লোন নেওয়া লাগবে না। কলা দিয়ে ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। একদিনই যদি কোটি টাকা দিয়ে আপনি হিরোইন কিনতে চান, কলকাতায় ঢাকায় বিক্রি করেন, তাহলে এই নোংরা আচরণে লোন নেওয়া লাগবে। কার পাল্লাতে পড়ে আপনি ব্যাংক থেকে উঠিয়ে বাড়ি করলেন, টাকা উঠিয়ে আপনি মনে করছেন ছেলে মেয়ে শোধ করবে, সবাই নিজে নিজে থাকবে। আপনার 5 পয়সা দিবেন, আপনি আপনার বাপেরও দাম দিতে পারেন না, আপনার ছেলেরাও পারবে না। আপনি পারেন না, অত হুঁশিয়ার মানুষে আপনার বাপের খোঁজ খবর নিতে পারেন না। ভালোবাসা দেখিয়ে ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন। কাপুরুষ সন্তান, কিসের ভালোবাসা দেখিয়েছেন? বাপ মায়ের ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন, তার নাম ভালোবাসা? তার নাম মূর্খ মানুষ, তার নাম অশিক্ষিত মানুষ, তার নাম বোকা মানুষ, তার নাম ভিতর শ্রেণীর মানুষ, তার নাম নিম্ন শ্রেণীর মানুষ। ওটার নাম ভালোবাসা নয়। বাপের নামে দান করতে হবে, ওর জন্য কান্নাকাটি করতে হবে, ওর বলতে হবে আল্লাহ আমার বাপের কোনো ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো, আর আমার বাপের কোনো লেনদেন থাকলে এই যে আমি দান খায়রাত করলাম, তুমি আমার বাপকে মাফ করে দাও। তাহলে বাপের কিছু উপকার করা যাবে। তাহলে ছেলে বলতে পারে যে আমি আমার বাপের একটা উপযুক্ত সন্তান আছে। যে ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদুন সালেহ, সৎ ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, কখন আমি কষ্ট দিয়ে আপনার ক্ষতি করতে চাইনি। আমি যেভাবে দিন প্রচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনার কাছে কোনো পরামর্শ থাকলে দিবেন। আমি এদেশে বড় বড় প্রতিষ্ঠান খুললে, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও আমার সামনে চিন্তা ভাবনা আছে। এসবগুলোর পিছনে দিনের ক্ষতি করা নয়, সাথে সাথে এর পিছনে যে আমি সম্মেলনগুলো করে থাকি, আপনাকে আমি যাওয়ার জন্য অনুরোধ জানাই। যেমন সামনে ডিসেম্বর 22-23 আমি আপনাকে রাজশাহী যেতে বলি। 26 বিঘা জমির উপরে জামিয়া সালাফে রাজশাহী, 90% জমির উপরে মসজিদ একটা, যে মসজিদে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, যেখানে প্রায় 2000 ছেলে আছে, যেখানে 950 মতো মেয়ে আছে। আপনি আমার কাছের মানুষ, আমি আপনার কাছের মানুষ, আপনাকে তো আমি ওখানে যেতে বলবই। যেখানে বিষয়ভিত্তিক আলোচনা হবে, সেখানে কোন দলীয় কোনো কথা হবে না। দলীয় কথা বলাই নিষেধ আছে, সাংগঠনিক কথা বলাই নিষেধ আছে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আপনার এতে আপনাকে যেতে বলছি দিনাজপুর, 18 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। আপনাকে আমি মার্চের 2-3 যেতে বলছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ, 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, যার 200 শতক বরাদ্দ আছে মসজিদের জন্য। শুধু খালি মসজিদ পারপাস 200 শতক জমি আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের কাছে আলোচনার সূচনাতে আরো অনুরোধ জানিয়েছি কয়েকটা কথা। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনোদিন, নামাজের সাথে কোনোদিন আপোষ করিয়েন না। সময় হলে পড়তে হবে, আপনি বাধ্য। হালাল রুজির সাথে কোনোদিন আপোষ করিয়েন না, হালাল রুজি উপার্জন করতে হবে, সময় শেষ। কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, সূরা ইখলাস হলেও। মানুষের সাথে বসে আড্ডা পিটিয়েন না কোনোদিন। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, ওখানে কারো বদনাম হচ্ছে। আপনি ওখানে বসে 2 মিনিট গলায় ফাঁসি নিয়েন না। তাহাজ্জুদ পড়ে ওখানে বৈঠকে সভাপতি সাহেবের, চেয়ারম্যানের বদনাম হচ্ছিল, আপনি খালি বলেছেন ঠিকই বলেছিস। আপনি এই ভাষাটা উল্লেখ করলেন, এখন আপনার তাহাজ্জুদ দ্বারা কোনো কাজে লাগবে না। ও যা বলছিল আপনি তাই বললেন, এখন প্রমাণ করেন দেখি, ওটা ক্ষমা নেন দেখি। আপনি কিভাবে ক্ষমা নিবেন? এটা তো জেনা নয় যে আপনি বললেন আল্লাহ মাফ করেন হয়ে গেল, এটা তো জেনা নয়। আপনি এখন চেয়ারম্যান সাহেবের বদনাম করেছেন, ক্ষমা নেন দেখি। এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত যদি কাবা করে গিলাপ ধরে কান্নাকাটি করতে থাকেন, আর এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্মই মিথ্যা, আল্লাহ জালেম। আর আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি, আমি কারোর প্রতি জুলুম করব না। তুমি মানুষকে অপমান করেছো, আর আমি তোমাকে ক্ষমা করে দেবো, এমন সৃষ্টিকর্তা আল্লাহ আমি নই। যাকে অপমান করেছো তুমি তার কাছে ক্ষমা নেবা, আমার কাছে আসলে আমি পাপ নেকি দিয়ে বিচার করে দেবো।
তুমি যে পরিমাণ মানুষের বদনাম করে পাপ করেছ, তোমার নেকি থেকে সেই পরিমাণ নিয়ে এই লোকটাকে দিয়ে তোমাকে জাহান্নামে দিব আর একে জান্নাতে দেব, এটা আমার বিচারের ব্যবস্থা। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই জন্য আপনাকে আমি অনুরোধ জানাই যে আড্ডা পিটিয়েন না। দোকানে দুইজন বসে আছে, আপনি ওখানে বসিয়েন না। দোকানে জিনিস কিনতে গেছেন, যতক্ষণ পর্যন্ত কিনতে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন। 30 বছর থেকে আমি অনুরোধ করছি। আমি নিজেও কোনোদিন বসি না। আমি প্রায় 24 বছর থেকে নদাপাড়াতে আছি। কোনো দোকানদার যদি বলে দেয় যে আব্দুর রাজ্জাক সাহেব আমার এখানে একদিন বসে 1 সেকেন্ড বসে চা খেয়েছে, তাহলে আমি কথা বলবো না আপনাদের সামনে। অযথা আড্ডা পিটে মানুষের বদনাম করে ইহকাল হারিয়ে পরকাল হারিয়ে কি করবেন আপনি? সময় শেষ। কালকে দেখেছিলেন 20 বছর বয়স, আজকে দেখছেন 50। আমি দেখতে দেখতেই আমার দিনী ভাই যারা আমার পাশে বসে হাঁটে আসছিলেন, সবার দাড়িগুলো সুন্দর ছিল, একবারে তাজা ছিল, দেখছি সবাই বুড়িয়ে গেছে। আমি তো রাজ থেকে আসিনি, 90 সালে এসেছি আমি ওই ফতেহ আলী মসজিদে বৃহস্পতিবারে কথা বলতে। 90 সালে এসেছি আমি বৃকুষ্টিয়া মাদ্রাসায় বক্তব্য দিতে। 90 সাল থেকে আছি মাঠে আমি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে জরুরি কয়েকটা অনুরোধ করার পরে আবার ফিরে আসি যে নেশাদার দ্রব্য পান করা এমন একটা পাপ যাতে দুনিয়াবি শাস্তি উল্লেখ আছে, পরকাল তো জাহান্নাম আছে আছে। জেনা করলে দুনিয়াবি শাস্তি আছে, পরকাল জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। চুরি করলে দুনিয়াবি শাস্তি আছে, হাত কেটে নেওয়া হবে, জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষের প্রতি অপবাদ লাগালে 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন তাহলে আল্লাহর নবী বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনাকে 40 লাঠি 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এই কথা বলার পরে আপনাকে আমি ধারাবাহিক কয়েকটা কথা দেখাই। আগে কোরআন মাজিদ থেকে আমি কিছু কথা বলি, তারপর আপনাকে আমি ওই নেশাদার দ্রব্যের একটা অবস্থা পেশ করব। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে। আপনি বলেন দুটোই মহাপাপের কাজ। আপনি বলে দেন যে দুটাতেই বড় পাপ হয়, জুয়া খেললেও বড় পাপ হয়, মদ খেলেও বড় পাপ হয়। আজকে আমাদের আলোচনা জুয়া নিয়ে নয়। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া। সেটা যেটাই হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, র্যাকেট হোক, আরও কোনো কিছু হোক, বা এমনি টাকার হার জিত হোক, প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে তার নাম হলো জুয়া। বোঝা গেল না মনে হয়? আর যেই খেলাতে টাকার হার জিত নেই, সময় নষ্ট হয়, এটাও খারাপ। এমনি বসে বসে লুডো খেলছে, টাকার হার জিত নেই, কিন্তু সময় মুসলমানকে এভাবে বসে থাকতে দিবে না। শুক্রবারে কাজ বন্ধ করে বসে থাকাটা ছুটি হিসাবে মনে করা আল্লাহর আদেশ নয়। শুক্রবার শনিবার তো বন্ধ বহু দূরের কথা, শুক্রবার শনিবার পড়াশোনা বন্ধ তো বহু দূরের কথা। দুবাই সরকার সারজাতে আছে, দুবাই আছে শুক্রবার শনিবার রবিবার। শুক্রবার গেল মুসলমানের, শনিবার গেল খ্রিস্টানের, রবিবার গেল ইহুদিদের। 3 দিন ছুটির দিন। আরো তো কত দিবস আছে আল্লাহর হস্তে। তাহলে পড়াশোনা কোথায়? প্রতিদিন মানুষকে কাজ করে খেতে হবে। তার প্রমাণ আপনি জানেন কিভাবে, একটু বলেন তো। আল্লাহ বলছেন, এই যে নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন আজান দেওয়া হবে, তোমাকে নামাজে ডাকা হচ্ছে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়িয়ে আসো সালাত আদায় করতে। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাজিরু, তারপরে ফান্তাসিরু ফিল আরজ, আবার দৌড়িয়ে যাও জমিতে, দোকানপাট খুলে দাও, জমি চাষ শুরু করো। তার মানে জুমার দিনও দোকান চালাতে হবে, উপার্জন করতে হবে। বাপ অতদিন পর্যন্ত কাজ করে খাবে যতদিন পর্যন্ত বাপ কাজ করতে পারে। এখন ছেলের মানুষ হয়ে গেছে, টাকা ইনকাম করছে, সেজন্য বাপ বসে থাকবে, এটা শরীয়তে অনুমতি নেই। অপচয় পয়সা খরচ করা যেমন নিষেধ আছে, প্রত্যেক দিন পয়সা উপার্জন করতে হবে, এটা জরুরি আদেশ আছে। জুমার দিন নয়,
এমন কোনো দিন নাই যেটা উপার্জন করা যাবে না, এরকম শরীয়ত নাই। জুমার দিন হোক আর শনিবার হোক আর রবিবার হোক, সব দিনই পয়সা উপার্জন করতে হবে, পয়সা উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। আমি যার কারণে ব্যবসায়ী লোককে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষের মতো ওই চাকরি করে জীবনে কিছু করতে পারবেন না। টাকা পাবেন 20,000 মাসে, বা 25,000 বা 30,000, যা বেতনে টাকা পেয়েছেন 25 দিনে শেষ হবে, 5 দিন ধার কর্জ করে যাবে। তো 5 দিন যদি ধার কর্জ করে যায়, তো ওই সময় যদি বাপ মা বলে যে বেটা কিছু টাকা পয়সা লাগবে, তখনও বলবে মা আমি তো কিছু করতে পারলাম না, দেখি সামনে মাসে যদি পারি। তার মানে চাকরি করে কিছু করতে পারবেন না। যদি নিজের উপকার করতে চান, জাতির উপকার করতে চান, ফকির মিসকিনের উপকার করতে চান, তাহলে ব্যবসা করতে হবে। যার কারণে জমি চাষের আল্লাহ রাসূল নিন্দা করেছেন আর ব্যবসার ব্যাপারে খুব মান বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন আত্তাজেরা সাদেকাল আমিন ইয়াকুন ইয়াউমাল কিয়ামা শুহাদা সিদ্দিকিন ওয়াল আমবিয়া, যারা সত্যবাদী ব্যবসায়ী ওরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবে। এরকম উপার্জনের পথের ব্যাপারে কাউরে এরকম কোনো প্রশংসা নাই। সে জমি চাষ করা হোক আর চাকরি করা হোক, আল্লাহ রাসূল সরাসরি বলছেন সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে। ওতে টাকাও আছে বেশি, ওতে মানুষের উপকার করাও আছে। আবার তিনি বলছেন আর তেজারাত মাল কিদওয়াল হালাল, ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসা করলে অনেক সময় কসম চলে আসে, অজান্তে ইচ্ছে করে অনিচ্ছে চলে আসে। শুভ হবি সাদকা, তোমরা দান খায়রাত করে এটা মিটিয়ে দাও। তার মানে ব্যবসা করলে কিছু সমস্যা চলে আসে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সামাজিক সমস্যা আছে, সব সমস্যার মোকাবেলে বৈধ যদি জিনিস হয়, যেটার ব্যবস্থা করছেন সেই জিনিস যদি বৈধ হয়, তাহলে সেখানে কোনো জায়গাতে যদি টাকা লাগে দেওয়া লাগে তো দিবেন। কাস্টমাররা আপনার কাস্টম অফিসে আপনার চট্টগ্রামে এসে মাল নেমেছে কয়েক কোটি টাকার, এখন জাহাজ থেকে নামাতে দিবে না, ওই একটা সিগনেচার নিতে হবে অফিসারের কাছ থেকে, তা 50,000 টাকা লাগবে। আরে নিজের টাকা দিয়ে ব্যবসা করে তোমাকে 50,000 টাকা দিব, মানে যদি আপনি না দেন, মাল যদি নামাতে দেরি হয়, প্রতিদিন 50,000 জরিমানা হবে। এখন ওই 50,000 দিয়ে আপনি মাল নামান, এটা আপনি মাজলুম আর হলো জালেম, এটাতে আপনি ক্ষতিগ্রস্ত নন। জমির দাম 10 লক্ষ আর জমির রেজিস্ট্রি হচ্ছে 6 লক্ষ, তো কাছাকাছি হয়ে গেল। তো জমি রেজিস্ট্রি করতে এত টাকা খরচ হবে কেন? এর নাম জুলুম, এর নাম হলো জুলুম। রক্ষা পাবে না কেউ, সাবধান থাকুন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলে অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 20 টাকা দিয়ে আপনি লটারি কিনেছেন, স্বাভাবিকভাবে পাপ ক্ষমা হবে না, তওবা করতে হবে। লটারি হারাম, কিয়ামত পর্যন্ত লটারি হারাম। ছবি মূর্তির আস্তানায় যাওয়া চিরদিনের জন্য হারাম, মদ চিরদিনের জন্য হারাম, জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন। এইবার আপনাকে আমি মদ যে হারাম ওর ক্ষতিটা আল্লাহ রাসূল কিভাবে বলছেন আপনাকে আমি 2-3টে সাইড দেখাই। একটা হলে যে এইগুলিকে আল্লাহ নবী দেখেন কিভাবে। এক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবাইস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের মা। এক, খুব ভালোভাবে মনে রাখেন, এটা হলো পাপের মা। 2, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউসানি খলিলি, আমার খুব নিচের মানুষ, অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাসরাবান্না খামরান, দোস্ত আবু দারদা নেশাদার দ্রব্য পান করো না। ফাইনাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের মা, সব পাপের মাথা। 3, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন লা তাসরাবিল খামরা, মদ পান করো না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, এটা হলো সব পাপের চাবি। এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকবা। দিনী বোন, খুব সাদ করে এসেছেন, আপোষে এখন আর গল্প করিয়েন না, বিনীত অনুরোধ। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি তার সাদ প্রতিশোধ নেবেন না, আপনি মুখ খুলবেন না। আপনার জন্য এসেছি।
একবার বললেন পাপের মা, একবার বললেন পাপের মাথা, একবার বললেন পাপের চাবি। এই তিনটা বাক্যের সমন্বয় কি? পাপের মা মানে হলো মদ খেলে সব পাপ করা সহজ। যখন মদ খেয়ে বিবেক হারিয়ে যাবে তখন বাপকেও যে ভাষাতে গালি দিবে, গ্রামের লোককে সে ভাষাতে গালি দিবে, আর তো বিবেক কাজ করে না। এই জন্য এটা পাপের মা। মদ খেলে মার সাথে জেনা করা যেমন, অন্য মহিলার সাথে তার কাছে জেনা করা তেমন, ও তো বিবেক কাজ করে না। বইয়ের সাথে মিলনও যেমন, মার সাথে জেনা করা তেমন, কেন তার বিবেক হারিয়ে গেছে। এই জন্য পাপের মা, এই জন্যই পাপের মাথা, এই জন্যই পাপের চাবি। দরজাটা খুলে দিলেন চাবিটা দিয়ে, তালাটা খুলে গেল, এখন দরজা খুলে দেন, ভিতরে সবকিছু দেখা যাবে। তার মানে যখন আপনি মদ খাবেন তখন আপনি পাপের দরজাটা খুলে দিয়েছেন, এখন সব পাপ করতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পাপের ব্যাপারে এগুলি কথা বললেন। এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা অলাম ইয়াতুব লাম তুকবাল্লাহু আরবাইনা সালা, আরবাইনা সাবাহান। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে একবার, তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না। দুনিয়াতে এমন কোনো পাপ নাই যার বিবরণ এইভাবে আছে। জেনা মহাপাপ, কিন্তু এভাবে নাই কথা। সুদ খাওয়া মহাপাপ, তবে কথা এভাবে নেই। মানুষ হত্যা করা মহাপাপ, তবে কথা এভাবে নেই। মানুষ হত্যা করেছে, 40 দিন তার সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেননি। মানুষ হত্যা করেছে মহাপাপ, বিচারের মাঠে হেরে যেতে পারে, জিতে যেতে পারে, কিন্তু 40 দিন তার সালাত কবুল হবে না। 40 দিন নাম দিয়ে আর কোনো পাপ দুনিয়াতে নেই। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা। কেউ যদি একদিন একবার নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো পাপ নাই যে পাপ করলে 40 দিন যাবত আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এরকম কোনো পাপ দুনিয়াতে নেই। জেনা মহাপাপের কথা সবাই জানে। বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে, বাঁচার পথ নয়। আর বিবাহ করার আগে জেনা করলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কিন্তু লোকটা আল্লাহকে 40 দিন কিছু বললে লাভ হবে না, এরকম কথা জেনাতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারবুল খামরে কাবেদে অসানিন। নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজার মতো পাপ হয়। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এর ইবাদত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। কোনো পাপকে এভাবে লাগানো নাই। আল্লাহ নবী বলেননি কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কেউ যদি জেনা করে তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কেউ যদি সুদ খায় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি মদ খায় তাহলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার ইবাদত করলে যেমন অবস্থা তেমন পাপ হবে। কি বুঝলেন? এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভাষা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। এই ছেলে, মধ্যে থেকে কোনো ছেলে উঠলে আপনি তাকে ঠেকাবেন। আপনি আমাকে দয়া করে ব্যস্ততা দেখায়েন না। আপনার ব্যস্ততার আগে আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ। কাজেই পরিবেশ নষ্ট করবেন না, বিনীত অনুরোধ। নিজের প্রয়োজন দেখাবেন না। বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাত নারকা, বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। ওরা খুশি তো জান্নাত, ওরা খুশি নেই তো জাহান্নাম। অনেক ইবাদত করলাম কিন্তু ওরা খুশি নেই, কাজ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, 2, অল কাম্মার, জুয়া খেলে যে
সে জান্নাতে যাবে না। আগে থেকে আপনার একটা কথা আছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, এতেই সে মহাপাপী, কাফারা না দিলে এই পাপ ক্ষমা হবে না, অবাক পাপ। আমিও অবাক হই, খালি কাউকে বলেছে যে আসো জুয়া খেলি, খেলেইনি। 10 জন ফকিরকে করতে হবে, খেতে দিতে হবে, হাফ কেজি করে চাউল দিতে হবে, অর্ধ সা করে, সোয়া কেজি করে চাউল দিতে হবে, খালি বলেছেন যে আসো জুয়া খেলি, অবাক পাপ। খেলেনি আপনি, খালি বলেছেন যে আসো জুয়া খেলি, তাতেই 10 জন ফকিরকে কতখানি করে চাউল দিতে হবে? সোয়া কেজি করে। এখানে আমি আর একটা কথা বলে থাকি, যে কোনো মহিলা মানুষ যদি কোনো পুরুষের পাশ দিয়ে হাঁটে সাজগোজ করে, তাহলে রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। মহিলাটা তো জেনা করেইনি। এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি। মহিলাটা খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাটাই অপরাধ। যদি আপনাকে আমি শক্তভাবে বলতে চেয়েছি, এখনো যদি কেউ বগুড়া শহরে যায়, তাহলে দেখতে হবে যে কিছু মহিলা হাঁটছে, ওকে হিন্দুর মেয়ে, কোনো কাপুরুষের মেয়ে, কোনো বেঢঙ্গার মেয়ে, কোন কুকুর শ্রীগালের মেয়ে। বাপ বেঁচে আছে কেন ওখানেও, স্বামী বেঁচে আছে কেন ওখানেও, কেন থাকবে? স্বামী বেঁচে আছে মানে বউয়ের পেশাবের জায়গা আছে, পায়খানার জায়গা আছে, কাপড় কিন্নেদের ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, তার নাম স্বামী। কেউ কোটি টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, কেউ দিনে 50 টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, বউয়ের দেখাশোনা করছে। বউকে ওইভাবেই শুনে বুঝে নিতে হবে এটা আমার স্বামীর সংসার, আমাকে এভাবেই থাকতে হবে। সে বাইরে গেল কেন, সে যাবে কেন, সে পথ অবলম্বন করলো কি করে? আপনার কারো দুর্বলতার ফাঁকে এটা অবলম্বন করেছে। আপনি টাকা পয়সার দিকে দেখেছেন, অথচ দরকার ছিল না। আপনি ভুল বুঝে গেলে করেছেন, যখন ভুল পথে গেছে নিজেও বেকায়দায় পড়লেন, ওকে বেকায়দায় ফেললেন। 3, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। আরো অবাক কথা, যে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে কি করতে হবে? কাফারা দিতে হবে। ভুলে যাচ্ছেন মনে হয় কথা। কি কাফারা দিতে হবে? 10 জন ফকিরকে কতটি করে চাউল দিতে হবে? সোয়া কেজি করে, অথচ জুয়া খেলেইনি, অবাক পাপ। মধ্যখানে একটা কথা ঢুকেছিল, কথাটা ছুটে গেছে, কি কারণে ছুটে গেছে মনে নেই। বসে থেকে যদি কেউ খেলাধুলা করে, লুডু, চৌসার, ছক্কা, দাবা, পাঞ্জা, এগুলো যদি খেলে বসে বসে, গেমস, এখন তো মোবাইলে গেমস, এখন তো টিভিতে গেমস, এখন তো মানুষ প্রায় পশু প্রাণী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এসব খেলায় বসে বসে সময় কাটায়, তাহলে ফাদ খালা ইয়াদাহু ফি দামি খিনজির, সে তার হাতটাকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এটা আরবি থেকে আপনাকে আমি বাংলা শোনালাম। আপনাকেও গেমস খেলতে হবে না, ছেলে মেয়েকে দিতে হবে না, আপনিও ধ্বংস হয়েছেন, ওকে ধ্বংস করেছেন। আর আপনার স্ত্রী এমন বোকা মহিলা যে ও এখন প্রেমের গল্প করবে, সেই জন্য ছেলেকে ওই গেমস খেলতে লাগিয়েছে। বাবা তুমি এখন দেখো তো, ও আর এক ঘরে গিয়ে মোবাইলে কথা বলছে। মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জাদু। খুব চেষ্টা করে তুমি বলছো আর মোবাইলে কথা বলবো না, রাত 1টা 2টা বাজে, দিয়ে রেখেছ, লাইটটা অফ করেছ, 2 মিনিট পরে হাত কানা আবার ওখানে গেছে। পেশাব পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন। পেশাব পায়খানায়, তার মানে মানুষ আর হয়ে নাই, মানুষ পশু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়, আসসারাতুল খাফিয়া, আমার উম্মত গোপন জেনা করবে, এটা আমার জীবনে ভয় নেন। এবার তিনি তাহলে এই অবস্থা বুঝতে পারতেন যে আমার উম্মতের উপরে আমার বড় ভয়। আমি আশঙ্কা করছি আমার উম্মতের উপরে যে তারা গোপন পাপ করবে। গোসলখানায় পাপ হয়, কেউ নাই ঘরে, তখনই পাপ হয়। আবার তাহাজ্জুদ পড়তে উঠেছে, মাথায় টুপি আছে, 2 রাকাত পড়ার পরে টিভি চালু করে দিয়েছে, অন্তরের দিকে দুর্বল হয়ে আছে। আর এমনি তো প্রতিদিন দোকানের অবস্থা তো আছে। একটু পরে আরো জরুরি কয়েকটা কথা আসছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন আল মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, এটাও খুব কঠিন। আমাদের চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, উপজেলার সভাপতি, চেয়ারম্যান সাহেব, এরা দায়িত্বশীল মানুষ, গরিব মানুষের সহযোগিতা করে থাকে।
একটা ভ্যানওয়ালা মানুষ বলছে, ভাইজান আমাকে 5,000 টাকা দেন, 10,000 আমি একটা ভ্যান কিনবো। তো দিয়েছে, জাতি আমাদের গ্রামের মানুষ 10,000 টাকা দিয়েছে, ভ্যানটাও কিনেছে। পরের দিন বলছে, এই সকালে তুই আসিস তো, আমি একটু ডেমাজানি যাবো। তো আর আসেনি। তখন বিকেলে দেখে, বলছে, তোকে কালই 10,000 টাকা দিলাম, তুই ভুলে গেলি রে। এরকম খোটা দেওয়া, তার মানে মনটা এটা চাই, মানুষ মাত্র এটা চাই। কিন্তু আল্লাহর নবী এমন ভাবে কঠিন ভাবে ঠেকিয়ে দিয়েছে যে কেউ যদি এরকম বলে তাহলে জান্নাতে যাবে না। আচ্ছা, এইটা কেন, এত বড় পাপ কেন? আমি এগুলো অনেক সময় চিন্তা ভাবনা করি যে এরকম কেন। টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথাই বলবেন না, কঠিন হয়ে গেল না? টাকনুর নিচে প্যান্ট পরেছি, আমি জেনাও করিনি, চুরিও করিনি, কাউকে থাবাও মারিনি, কারো অর্থ সম্পদ আমি লুটেও নি, কাউকে আমি জোর করে কথা বলিনি, কিন্তু আমার সাথে আল্লাহ কথাই বলবেন না কেন? এরকম হয়ে গেল কেন জানেন? এটা হলো মনের সাথে জড়িত পাপ। মনে বলছে যে প্যান্টটা টাকানোর নিচে রাখি, এই জন্য খোটা দেওয়াটা মনে চাচ্ছে যে এত বড় বেয়াদব মানুষ, আরে কালকে 10,000 টাকা দিলাম, আমার মনে চাচ্ছে যে ওকে কি বলি, দুটো কথা বলি। যে মনের সাথে এই পাপটা জড়িত, এই জন্য এত বড় বেকায়দা। মন মানুষকে পাপের আদেশ করে, ইন্না নাফসাল আমারাতু বিসসুয়ে, মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। 4 মধুমুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনা জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি অনুবাদ করে দেখাচ্ছি, আপনার কাছে যদি ভারী লাগে তো আমার কিছু করার নেই। 1 মধুমুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। 2 আর রাজরাতে মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মহিলারা যে পুরুষের পোশাক পরবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানতেন। আর না হলে জাহেলিয়াতের যুগে এরকম ছিল, নাহলে এত শক্তভাবে বললেন কেন? হাটে বাজারে তো মহিলাদের স্যান্ডেল ভিন্ন দেখা যায়, তাহলে মানুষ কোম্পানি হিসেবে ভিন্ন তৈরি করেছে যে মহিলাদের স্যান্ডেল এইটা, মহিলাদের পোশাক এইটা, মহিলাদের গেঞ্জি এইটা, পুরুষের গেঞ্জি এইটা। আজও পৃথিবীতে পুরুষের ভিন্ন পোশাক, মহিলাদের ভিন্ন পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি পুরুষের পোশাক পরে তাহলে জাহান্নামে যাবে। বহির্বিশ্বগুলো, আমরা তো মাঝে মধ্যেই দুবাইয়ে গিয়ে দেখি, দুবাই হচ্ছে বহির্বিশ্বের থাকার জায়গা, ইহুদি খ্রিস্টানের সেখানে থাকে, দিন কাটায়। তো ওরা মুসলিম মহিলা হোক আর অমুসলিম হোক, ওদের গায়ে গেঞ্জি, পরনে হাফ প্যান্ট, তো এগুলো সব পুরুষের পোশাক। জাহান্নাম মানুষ দিয়ে কিন্তু ভর্তি হবে না, মনে রাখিয়েন। আর জান্নাত খালি থেকে যাবে, অনেক জায়গা ফাঁকা। তখন আল্লাহ জান্নাতের জন্য মানুষকে বানাবেন। যদি ওরা নগদ পেয়ে যাবে কিছুই না করে। আর আমি কতদিন যাবত চেষ্টা করলাম, ইবাদত করলাম, তা আমি জান্নাত পেলাম। আর আল্লাহ বলছে ওকে আমি জান্নাতের জন্য বানাবো, 2 দিন পরে ও ফাঁকা জায়গায় ওকে দিয়ে দেব। আর জাহান্নাম দিয়ে মানুষ পূর্ণ হবে না, জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না। তখন আল্লাহ তার জন্য মানুষ বানাবেন না। বলেন তো তখন আল্লাহ কি করবেন? পা ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে যে আমি এখন পূর্ণ, যথেষ্ট, আর লাগবে না। এ হলো বিচারের মাঠের জাহান্নামের অবস্থা আর জান্নাতের অবস্থা। 3 ও দায়ুস আল্লাযী কিরফি আলাইহিল খাবাসা, দায়ুস যে বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে হাজি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন, হাজার দানার তাসবিহ থাক, যেই হোক। আরে 3 চিল্লায় চলে গেছে বাপ, লন্ডনে তাসবিহ টিপছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে গল্প করছে। ও দেখাচ্ছে যে আমি দিনের কাজ করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন যে, আচ্ছা জাবের, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু বলছেন যে তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিকরান, আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তলায়বকা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গেলেন, এবার জাবের আরেক দিকে যাচ্ছেন। জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন,
আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, এক হাদিসে 6 জন। আমার 6টা বোন আছে। তা আমি মনে করলাম যে এমন মেয়েকে আমি বিবাহ করব যে মেয়ে তোয়ারতে বহন না আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারবে, তোয়ারলে মোহন না আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারবে, তুরাজ্জল হন না আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারবে, তাকুমো আলাইহিম না ওদের উপরে সবসময় পাহারাদার হিসাবে থাকবে। তাহলে মা হলো বেটির জন্য পাহারাদার, বাপ হলো বেটির জন্য পাহারাদার। মা জানে বেটি কোথায় কোথায় গল্প করে, কিন্তু বাপকে জানাই না। অনেক সময় বাপও জানে। তো 4টে কারণ যখন উনি বললেন তখন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। না বুঝাতে পারলাম না ভালো করে কথা। জাবের একজন সাহাবী, তা আল্লাহ রাসূল বলছেন যে জাবের তুমি বিবাহ করেছ? জি। তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তো জাবের বলছেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এটা করতে একটা ভালো হতো বেশি, তো তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলে? তখনও উত্তর দিচ্ছে, আল্লাহ নবী আমার কয়জন বোন আছে, আমার বাপ মারা গেছে, শহীদ হয়েছে কয়জন? 6 জন। তো এখন আমি যদি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করি তাহলে দেখাশোনা করতে পারবে না। মোট কথা মনে হয় বোঝা যায় না কথা, অভিভাবক। তাহলে আমি আপনাকে এখানে দেখাতে চাচ্ছি যে ওর বোনের মা হিসাবে পেশ করতে চাচ্ছে তার বউকে, যে কাজটা মায়ে করে সেই কাজটা ওই মেয়েগুলোর ভাবি করবে। দুঃখিত, আমি যদি ধর্ম বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না, বা জাতি এসব কথার দাম দিল না, অথচ কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের। তাকুমো মানে কি? পাহারাদার। মা হচ্ছে মেয়েদের জন্য পাহারাদার। মেয়ে ছেলের পরে পাহারা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে বিবাহ শাদীতে মরে যাবে, এরকমই পৃথিবী। 2 জন মিলে ছেলে মেয়েকে মানুষ করবে, পাহারা দিয়ে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিবে, এই পর্যন্ত পাহারাদার, পরে দুনিয়া থেকে চলে যাবে। এটাই বাপ মায়ের জিম্মেদারি। কিন্তু বাপ হিসেবে তাকে আদর করে সবকিছু দিল, সতর্ক কোনোদিন করলো না, মা কোনোদিন সতর্ক করলো না। তাহলে এরা 2 জনই সংসার ধ্বংস করেছে, এরা 2 জনই ছেলে মেয়েকে ধ্বংস করেছে। এরা তিল চিল্লার নামে লন্ডন গেছে ধর্ম প্রচার করতে। ধর্ম এরকম নয়। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য পান করে যে। 2, মহিলারা পুরুষের পোশাক পরে যে। 3, বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে যে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন্না হাযাল আমরা বাদা নবুওয়াতুন রাহমা। শোনো, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। প্রথম পৃথিবীর নেতা হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, নেতৃত্ব চলে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা এখনো খেলাফাতানা রহমা, তারপর নেতৃত্ব চলে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমার খলিফা, নবীর পরে যিনি, যারা দায়িত্ব পালন করে তাদের নাম খলিফা। তখনও দয়া লাগে, খেলাফত লাগে। তারপরে বলছেন সুম্মা মুলকান আজুজান, তারপর নেতৃত্ব হবে জোরজার মুল্লুক তার। তারপরে নেতৃত্ব কিভাবে হবে? জোরজার মুল্লুক তার। তারপরে বলছেন আল্লাহ রাসূল সুম্মা তাকুনু জাবরিয়াতান ওয়াতুওয়ান ফাসাদান ফিল আরজে, তারপরে মানুষ নেতা হবে, হবেই, পিটিয়ে হবে, মেরে হবে, হত্যা করে হবে, টাকা দিয়ে হবে, বিপর্যয় সৃষ্টি করে হবে। ওকে নেতা হওয়াই লাগবে, সে যেভাবে হোক না কেন, এভাবে হবে। 4টে স্তর বললেন। এরপরে বলছেন যারা জোর করে নেতা হবে তাদের চরিত্র 4টে। 1, ইস্তাহিলুল হারিরা, রেশমি কাপড় পরবে। 2, অল খমরা, মদ খাবে। 3, অল ফরুজা, জেনা হালাল মনে করবে। আপনি তল্লাশি করে দেখেন, ক্ষমতা থাকলে জেনা সহজ, ক্ষমতা থাকলে জেনা সহজ, প্রিন্সিপালের জন্য জেনা সহজ।
দায়িত্বশীলের জন্য জেনা সহজ, ক্ষমতাশীলের জন্য জেনা সহজ। এরপরে দুটো শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নবী, দিনান্দিন ধনী হয়ে যাবে, ধনী হওয়াতে সাহায্য সহযোগিতা পাবে, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু অনুবাদক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন। এদেশে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত, উঠিয়ে দেখেন, আছে আলোচনা। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, আপনার জন্য আমি লিখেছিলাম, আপনি নিয়ে দেখেন, এই আলোচনা ধারাবাহিকভাবে দেওয়া আছে। কালকে আলোচনা ছিল আপনাদের বাড়ির পাশেই, কি আলোচনা ছিল বলেন তো দেখি? 9 ধরনের নফল সালাত। এই আমলগুলো যদি আপনি না করেন তো গরু ছাগল করবে? সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অচিরে আমার উম্মতে এমন মানুষ হয়ে যাবে, ইস্তাহিলুনাল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে। অবাক কথা, জেনা হালাল। অল হারিরা, রেশমি কাপড় হালাল মনে করবে। অল খমরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। অল মাযিব, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব শব্দগুলো চলে এসেছে, কিয়ামতের লক্ষণ চলে এসেছে, বাদ্যযন্ত্র। এবার দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন, আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হয়ে যাবে বানর, সর হয়ে যাবে, হবে। 3, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। জমি জায়গা কিনা যাবে না, দাম বেশি। রাস্তাঘাটে চলা যাবে না, গাড়ি ঘোড়া নেই। তেলের দাম বেশি, তেল কেনা যায় না, গাড়ি বন্ধ। সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, দিন ধর্মের জায়গাতে মারামারি, আলেম ওলামাদের সাথে গণ্ড, এরাই মারামারি করে, হইচই করে। যেখানে আপনি যাবেন, সমাজের দায়িত্বশীল যারা, তারাই মারামারি করছে, একজন আরেকজনকে চেয়ার তুলে মারছে। সব জায়গাতেই সমস্যা নেমে আসবে 3টে পাপের কারণে। 1, এই যে সারেবুল খুমরা যখন নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে। অজারাবুল মাজিব, 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে। এই 3টে পাপের কারণে 3টে বিপদ নেমে আসবে। নেশাদার দ্রব্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসু মিন উম্মতি ওয়া ইয়াশমুনাহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। এইখানে আপনারা নেটে একটু 2 ধরনের আলোচনা দেখছেন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা মদ হারাম। তখন আরেকজন বলছেন যে না, ঠান্ডা, আরসি, কোকাকোলা এগুলো মদ নয়। এইটা আপনারা দেখছেন। আপনি কি কোনোদিন তদন্ত করে দেখেছেন ঠান্ডা, আরসি, কোকাকোলা, পেপসি কিভাবে তৈরি হয়, কে তৈরি করেছে, কোথা থেকে এসেছে? যদি চয় এখন মানুষ দাওয়াত দিলে, খাওয়া দাওয়ার পরে মানুষ আপ্যায়ন করে পেপসি দিয়ে, খাওয়া দাওয়ার পরে মানুষ আপ্যায়ন করে সিগারেট দিয়ে, আর গরিব মানুষের বিড়ি দিয়ে, জর্দা তামাক দিয়ে। এটা মানুষের আপ্যায়নের একটা অংশ। আমি তো আপনাদের ভালো মানগত খানা খাওয়ার বগুড়াতে 30 বছর 32 বছর থেকে খাচ্ছি, তা আমি তো কোনো দিন আপনার বাসায় ঠান্ডা পেপসি দিয়ে আপ্যায়ন গ্রহণ করিনি, মনে হয় না। কে জানি আপনি কোনো সময় ভুলে দিয়েছেন নাকি। আমি জেনে শুনে সজ্ঞানে কোনোদিন খাইনি, যদি আপনার ভালোবাসা অনেক।
আমি আপনার ভালোবাসাকে ভুলিনি। যদিচ আপনি খুব ঘন ঘন এই গ্রামে ওই গ্রামে দাওয়াত দিতে চাচ্ছেন, কিন্তু আমি আসতে পারি না। এই ফুলকটির একটা ছেলে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় 10ম শ্রেণীতে পড়ে। এই প্রোগ্রামের জন্য ছেলেটা 1 বছর থেকে খুব কম করে হলো 150 থেকে 200 দিন আমাকে অনুরোধ করেছে। ও ফুলকোটের ছেলে, সেই জন্য ফুলকোটা আমাকে আসতেই হবে। ফুলকোটা আমি আসবো না এ কথা নয়, কিন্তু আমি সিরিয়াল সময় করতে পারি না। আমি আপনার কাছের মানুষের কথা ঠিক, কিন্তু আমাকে তো সিরিয়াল মেনটেন করতে হবে, আসতে তো হবে। আমি নিলাম, আসতে পারলাম না, তখন তো পরিবেশ আরো খারাপ হলো। আমার উম্মত মদ খাবে, কিন্তু নাম দিবে অন্য। আমি বলছি যে ওনাকেই তোমরা জিজ্ঞাসা করো যে জনাব সেইগুলি কোনগুলি। মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য, তো সেইগুলি যদি উনি বলেন যে আবা, তাহলে আবা যে মদ এটা সবাই জানে, অতএব এটা নয়। কেউ যদি বলে সেটা হিরোইন, তা হিরোইন যে মদ এটা সবাই জানে, তাহলে এটা কথা নয়। কেউ যদি বলে সেটা গাঁজা, তাহলে সেটাও ভুল, কেননা গাঁজা যে মদ এটা সবাই জানে। কিন্তু মানুষে মদ খাবে, নাম দিবে অন্য, সেটা কি? আমি বলছি সেটাই ঠান্ডা, সেটাই পেপসি, সেটা আরসি, সেটাই কোকোকোলা। আমি বললাম এর তুমি তদন্ত চালিয়ে দেখো, আর যারা বলছে যে এটা নয় সেটা কোনটা তাকে বের করতে বলো। কথা কি আমার কাছে স্পষ্ট হয়নি? আমি তো কোনোটা খুঁজে পাইনি। আমি তো একটা মানুষ, এদেশে থাকি, খাই, দিন কাটাই। আপনার বুঝ আমার চেয়ে অনেক বেশি, কথা আমি বুঝলাম, কিন্তু আমি তো তা বাস্তব দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউজাফু আলা রউসিম বিল মাজাল মুগান্নিয়া, এদের সম্মান করা হবে এই সমাজে, নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে। দেখো তুমি নিয়ে আসো, মন্ত্রী নিয়ে এসে দেখো ফুলকোটে ডেমাজানি হাই স্কুল মাঠে নিয়ে আসো, সেখানে ব্যবস্থা থাকবে 2টে, পেপসি ঠান্ডারও থাকবে, মদেরও থাকবে, সেখানে মেয়ে দিয়ে নাচিয়ে তাকে সম্মান জানাতে হবে, এটাও থাকবে। এ কথা আল্লাহ নবী বলছে। ওয়াকসিফুনা ফিল আরজি, এদের ভূমিকম্প হবে, এরা মাটিতে ডুবে যাবে। এসব চরিত্রের লোকেরা কি হবে? মাটিতে ধসে যাবে। পানিতে ডুবে যাওয়ার নাম ডুবে যাওয়া, আর মাটিতে ডুবে যাওয়ার নাম ধসে যাওয়া। এরা মাটিতে ধসে যাবে, এরা মাটির ভিতরে চলে যাবে। এরপরে তিনি বলছেন যে ওয়াজারুনা কিরদাতানা খানাজিরা, ওয়াজারুনা কিরদাতাল খানাজিরা, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর। তা আল্লাহ রাসূল বলছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইবায়াতান্না নাসুন মিন উম্মতি, আমার উম্মতেরা রাত অতিবাহিত করবে আলা তামিন, খাদ্য নিয়ে, ও শারাবিন, মদ নিয়ে, ও লাবিন, খেলতামাশা নিয়ে। এই 3টে জিনিস নিয়ে আমার উম্মত রাত অতিবাহিত করবে। ফায়াসবাহু, এরা সকাল করবে। ফায়াকুনু কিরদাতানা খানাজিরা, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর। একটু কথা, এই ছেলে, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না। আপনাকে আমি প্রথমেই বলেছি এই কথাগুলোর দাম আছে। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, বা আপনার পক্ষ থেকে আমার কাছে একটা জিজ্ঞাসা, আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ সাপ ব্যাং না হয়ে, কুকুর না হয়ে বানর হবে কেন? শুকুর শোর হবে কেন? এই কথাটার রহস্য কি? বিজ্ঞানীরা বলছেন যে শোর হচ্ছে অনুভূতিহীন প্রাণী, শোর হচ্ছে অনুভূতিহীন প্রাণী। শোরের কাছে ভালো মন্দ কোনো হিতাহিত জ্ঞান নেই। গরু চড়িয়ে দেখেছেন, গরু যেখানে উঁচা ঘাস আছে সেই ঘাসটা খাবে না, কেন? ওখানে গোবর ছিল। বোঝা যায় না মনে হয়? গরুর একটা কি আছে? হিতাহিত জ্ঞান আছে। শুকুরই একটা প্রাণী যার কোনো হিতাহিত জ্ঞান নেই, কোনো তার কাছে বুঝবাজ নেই। মানুষ যেদিন হিতাহিত জ্ঞান হারিয়ে দিবে, তার চাল চলন শোরের শুকুরের মতো হয়ে যাবে, তখন মদ পান করে সকালেও বানর হয়ে যাবে, শুকুর হয়ে যাবে। আচ্ছা, ধরে আছে বানর
অনুকরণীয় প্রাণী, অনুকরণীয় আর একজনের অনুকরণ করে, এই প্রাণীর মধ্যে বানরের চেয়ে এরকম অনুকরণ করা পৃথিবীতে কোনো প্রাণী নেই। বানর যা দেখে তাই করে, তাই করতে পারে। ষোঁড় পারে না, বাঘ পারে না, সিংহ পারে না, গরু ছাগল পারে না, পশু প্রাণী কেউ পারে না। বানর যেমন অনুকরণ করতে পারে, মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন তারা ষোঁড় হয়ে যাবে, বানর হয়ে যাবে। আপনার স্কুলের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজে মুসলমানের নয়, সব ইহুদি খ্রিস্টানের। খাতাখানে যে হাজিরা খাতা আছে সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে, ওতে যে ছুটি হয় সেটাও ইহুদি খ্রিস্টানের নীতিতে, ওতে ছাত্ররা যেভাবে সালাম দেয় সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে, যেভাবে বন্ধ হয় প্রতিষ্ঠান সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে। আপনি বিশ্বাস করেন হাই স্কুল, প্রাইমারি, কলেজ এটা হলো রবার্ট ক্লাইভের এনজিও, খ্রিস্টানদের এনজিও, ইহুদি খ্রিস্টানের এটা এনজিও এখন আমাদের কাছে স্কুল হয়ে গেছে। কয়েকদিন আগে আমি যখন বক্তব্য শুরু করি 90 সালের দিকে, 92-94 দিকে, তখন ব্র্যাক ছিল এনজিও, এখন ব্র্যাক হয়ে গেছে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান। এখন ব্র্যাক স্কুল কি হয়ে গেছে? একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। মোবাইল চলে না তার ব্র্যাকের নীতি ছাড়া, মহিলার কণ্ঠ দেয়া মোবাইল চলে, অবাক ইনকামের পথ, কথা এবং সবাই তাতে জিম্মি। আব্দুর রাজাক সাহেব আপনিও। সব নিয়ম কানুন যেদিন ইহুদি খ্রিস্টানের হয়ে যাবে সেদিন মানুষ সকালে ঘুমিয়েছে সন্ধ্যায় ভালো, সকালে কি হয়ে যাবে? বানর, শুকুর হয়ে যাবে। মানুষের অনুভূতি বলে কোনো জিনিস থাকবে না। বাপ বেটা, মা বেটি একসাথে টিভির সামনে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, কারোর কাছে কোনো অনুভূতি কাজ করে না। এক সময় বেটা বাপের সামনে সিগারেট খেতে অসুবিধা মনে করতো, বা মা বেটি এক জায়গাতে থাকলে একটা উলঙ্গ ছবি দেখতে খারাপ লাগতো, এখন আর লাগে না, ওটা গায়ে হয়ে গেছে, সহ্য হয়ে গেছে। কেন সহ্য হলো? খারাপ লাগে না পশু প্রাণীকে, মানুষ এখন কি হয়ে গেছে? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো, ভালো মজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে অনুভূতি আমি ফেরানোর জন্য অনুরোধ জানাচ্ছি। শ্বাস বন্ধ হওয়ার আগে অনুভূতি ফেরানোর চেষ্টা করেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে একটা কথা আছে, হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপ ঠেকানো যায় না। শ্বাস বন্ধ হওয়ার আগেই পাপ ঠেকানোর চেষ্টা করতে হবে, মানুষই পারে। যুবক, আমি তোমাকে বহুদিন বলেছি, আজকে তুমি জেনা যদি ঠেকাতে পারো তাহলে তোমার কয়েকটা সুবিধা আছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে যাচ্ছ, গল্প করছো কেন? এই ছেলে তোমাকে বলছি, তুমি তোমার ভাবিকে নিয়ে এসো মোটর সাইকেলে করে, ধর্ম বক্তব্য শুনতে এভাবে এসেছো, ভ্যানে চড়ে এসেছো চাপাচাপি করে, তোমার মা আর তোমার স্ত্রী তো আর তুমি থাকবে, ভ্যান কি মেরে খেয়েছো? আরো অনেক আছে, টাকা খরচ হয়েছে, তাতে কি আছে? ধর্মীয় পরিবেশে বেঁচে থাকার চেষ্টা করো। তুমি হিন্দু নও, তুমি ইহুদি নও, তুমি খ্রিস্টান নও, তুমি মুসলমান। একটা নীতি আছে, এই ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা নিয়ম লাগে? 5টা। তাহলে এই ধর্মের একটা নীতি আছে। এ দোয়া পড়ে ঘুমায়, দোয়া পড়ে উঠে, এ পেশাব করলে দোয়া পড়ে, পেশাব থেকে উঠলে দোয়া পড়ে, এ রাস্তায় চললে তাসবিহ পাঠ করে, একটু পানি খেলে, কিছু খাইলে বিসমিল্লাহ বলে, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে। তার মানে এর ধর্মীয় নীতি আছে ভিন্ন। প্রত্যেকটা কাজ এর নীতির উপরে করে। মসজিদে ঢুকলে দোয়া পড়ে, বের হলে দোয়া পড়ে। জুতাটা পরে তো নিজ স্বাধীনতায় পড়ে না, বাম পায়ের জুতা পরতে পাবে না, তাহলে ও স্বাধীন। আগে কোন পায়ের জুতা পরতে হবে? ডান পায়ের করতে হবে। খোলার সময় ও স্বাধীন নয়, খোলার সময় কোনটা আগে খুলবে? বামেরটা আগে খুলবে। মসজিদে ঢোকার সময় আগে তো ডান পা দিতে হবে, কিন্তু খুলতে হবে বামেরটা। কিভাবে ঢুকবেন? বেকায়দা দেখা যাচ্ছে, উল্টা হয়ে গেছে। একজন মাওলানা, ওনাকে ছাত্ররা জিজ্ঞাসা করেছে, ওস্তাজি কেমন হয়ে গেল, মসজিদে তো ঢোকার সময় ডান পা আগে দিতে হবে, তো জুতাটা আগে তো বামের খুলতে হবে, এটার কি উত্তর? তখন উনি বলছেন, সেই তো আমি তো এখন বলতে পারছি না, আচ্ছা ঠিক আছে পরে বলবো।
তো পরে আবার ছাত্ররা বলছে ওস্তাদ আমাদের সিদ্ধান্ত পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। কিভাবে পেলে? তা আপনাকে দেখলাম আপনি যখন মসজিদে ঢুকলেন তখন বাম পায়ের জুতাটা আগে খুললেন, দিয়ে পাটা জুতার উপরে রাখলেন, তারপরে ডান পা জুতাটা খুলে ডান পাটা আপনি মসজিদে দিলেন আগে। এই যে উত্তর হয়ে গেছে। কথা বুঝাতে পারিনি মনে হয়। মানে আমরা মুসলমান, আমাদের একটা ধর্ম নীতি আছে। তোমাকে বলি, তোমার বোনতে এসেছে ঢং ঢং করে চলে গেছে, হিন্দু মেয়ে গায়ে হাতে একটা শাখা আছে সাদা, ওটাও ছাড়বে না, ফাঁসি হলো ছাড়বে না। তার মানে ওটাও তাদের নীতি। আর কপালে কি আছে? সিঁদুর আছে। বিবাহ হয়ে গেছে, সিঁদুর দিবেই, ওটাও করবে। কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টা পদ্ধতি আছে। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। লোকটা তার মেয়ের বিবাহ তোমার সাথে দিবে না, তুমি জোর করে বিবাহ করতে চাচ্ছ, তুমি তার কপালে টিপ দিয়ে দাও, বিবাহ হয়ে গেছে। এর নাম রাক্ষসী বিবাহ। টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে। মুসলিম মেয়েরা কখনো কপালে টিপ দিতে পারে না। মুসলিম মেয়েরা নখে নেইল পালিশ দিতে পারে না। নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। নেইল পালিশ দেওয়া কাদের বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, যারা পতিতালয়ে থাকে ইহুদি খ্রিস্টানদের। মুসলমান মেয়েরা নখে নেইল পালিশ দিতে পাবে না। দিবে কি? মেহেদি। মেহেদি দিবে। হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে বাধ্য। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছ থেকে একটা পত্র দিয়েছে আল্লাহ রাসূলের হাতে। তখন আল্লাহ রাসূল পত্রটা নিয়ে বলছে, আয়াদ রাজুলে নাই, আমরা এ হাতখান পুরুষের না মহিলার? নিন্দা করলেন। এ হাতখান পুরুষের না মহিলার? নিন্দা করলেন। মানে হাতে কি দেওয়া ছিল না? মেহেদি দেওয়া ছিল না। মহিলারা পায়ের নখে এবং হাতের নখে মেহেদি দিয়ে বাধ্য, দিতেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব নবী যে দাড়িতে মেহেদি দিয়েছেন, তো মহিলারা পায়ে মেহেদি দিয়ে এটা মান অপমানের ব্যাপার হলো না? তো এটা কথাটা তো বাঙালিদের। আরে পশ্চিম দিকে মুখ করা না করা ছিল পেশাব পায়খানার ব্যাপারে, সেটা নাকি চলে গেছে ঘুমের ব্যাপারে। ঘুমে নাকি কেবলার দিকে পা করে শোয়া যায় না। নেন এখন কোন দিকে চলে গেছে? শোয়ার সুন্নাত হলো ডান কাতে, আর পেশাব পায়খানার সুন্নাত হলো কেবলামুখী হওয়া যাবে না। ঘুমানোর সময়তে কেবলার দিকে পা করা যাবে না, এটা কথা ছিল না, আমরা জোর করে নিয়েছি। বগুড়াতে না নওগাঁতে কোথায় একদিন প্রোগ্রামে এসেছি, তো কেবলার দিকে পা করে আমি শুয়ে আছি। তখন লোকটা বলছে যে এই হুজুরের বক্তব্যই শুনবো না। যে লোক কেবলার দিকে পা করে আছে তার আবার বক্তব্য কি? এখন ওইভাবে ও জন্ম নিয়েছে, ওইভাবে ও বড় হয়েছে, ওইভাবে ও জানে। তা আমাদের মহিলারা জানে যে নবী দাড়িতে কি দিয়েছেন? মেহেদি দিয়েছেন। অতএব দাড়িতে না মেহেদি পায়ে দেওয়া যাবে না। তখন আমি বলেছি যে দেখো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়েজ হওয়ার পরে, ঋতু হওয়ার পরে মহিলারা যখন গোসল করবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। হাদিস বুখারী মুসলিম। তো আল্লাহর নবী আতর যে দাড়িতে দিয়েছেন, একটার মধ্যে আর একটা ঢোকালে বেকায়দা হয়ে যাবে। মহিলারা নখে নেল পালিশ দিতে পাবে না, ইহুদিদের নীতি, খ্রিস্টানদের নীতি। ও মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। পুরুষেরা দাড়ি পেকে গেলে, সাদা হয়ে গেলে মেহেদি দিয়ে লাল করে রাখতে হবে। কালো করা হারাম, দাড়ি কালো করা হারাম, মাথার চুল কালো করা হারাম। কালোকে আরো কালো করতে পারে। মেয়েরা মাথার চুল কালোকে আরো কালো করতে পারে, কালো চুলকে এভাবে রং ঢং করতে পারে না। ভাবে মনে হচ্ছে যে জাহান্নামে চলে গেছে মহিলারা, এরকম মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন বেশিরভাগই জাহান্নাম দেখছে মহিলারা, বেশিরভাগই জাহান্নাম দেখছি মহিলারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। মহিলারা কাপড় পরে উলঙ্গ হবে, এটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা স্পষ্ট। আপনাকে সতর্ক হতে হবে, তাহলে আপনি নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাত, নিশ্চয় কিয়ামতের লক্ষণ ইরফালুন, বিদ্যা উঠে যাওয়া। বিদ্যা উঠে যাবে, এটা কিয়ামতের লক্ষণ। এইখানে আপনাকে আমি বলেছি, সভাপতি সাহেব যদিও দাড়ি ছোট করে রেখেছে, আমি তাকে অনেক স্নেহ করি, ভালোবাসি, কিন্তু ছোট করাতে কি স্বাদ আছে ভাই? বড় করলেই তো বেশি শান্তি পাওয়া যাবে।
তৃপ্তি পাওয়া যাবে। হ্যাঁ, বড় করলে শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে, স্ত্রী খুশি হবে। দাড়ি চাঁচা থাকলে পুরুষত্ব শক্তি কমে যাবে, দাড়ি বড় থাকলে পুরুষত্ব শক্তি বেশি হবে। দাড়ি চাঁচা থাকলে মহিলাদের সাদৃশ্য হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। আর দাড়ি থাকলে তখন পুরুষ আর মহিলা ভিন্ন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে একটা দয়া থাকবে। তা আমি বললাম যে আপনাদের বগুড়া ফুলকোট ডেমাজানির একটা ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে ডাক্তারি, খুব ভালো ভদ্র নম্র ছেলে, ডাক্তারিও খুব ভালো করে, হাতে খুব যশ আছে। তো সেদিন উনি পিজি হাসপাতালের ডাক্তার আসলেন বাড়িতে, সবার আদরের ছেলে, বড় হয়েছে, বিবাহ হয়েছে। তো গাড়ি থেকে নামলো ভদ্র ছেলে, তখন প্যান্ট টাকনোর নিচে ছিল, দাড়ি চাঁচা ছিল, সিগারেট হাতে ছিল, গলায় টাই ছিল। এইভাবে ছেলেটা নামলো গাড়ি থেকে, বাপ মায়ের আদরের ছেলে। এবার বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নেই। তারপরে বাপে দেখলো যে বেটার গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন, আল্লাহ ইমানদারের সাথে, ইমানের সাথে বলবেন যে ছেলের পিছনে যে টাকাটা খরচ করেছেন এটা সত্য না মিথ্যা? এই টাকার জবাব আপনাকে দিতে হবে কি না? বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই হাদিসের সারমর্ম কি? বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে, আল্লাহ নবী বলছেন, ফাজিল হোসেন বাদশাহ কি যে উনি মারা গেছেন, তাই না? ফাজিলের নবী। তো উনি একদিন ঘটনা শোনাচ্ছিল, তখন আমি না করেছি। সেদিন থেকে উনি আমার উপরে খুব মন খারাপ, আল্লাহ তাকে মাফ করো। আন্তরিকভাবে দোয়া করি। দায়িত্ব পালন করেছেন, সমাজের লোকের সাথে খুব হাসি মুখে কথা বলতেন, জনগণের সাথে। আল্লাহ তাকে মাফ করো তুমি। তো আমাকে বলছে, ও বক্তব্য আমার পূর্বে বলছেন যে একটা ছেলে লজিং থাকে, তো লজিং থাকে, লজিং বাড়িতে খেয়ে আসছে, তো ফেরেশতারা তার পায়ে পর বিছাচ্ছে, তো ফেরেশতাদের পরের উপর দিয়ে হেঁটে এসেছে। তো আমি এখন বক্তব্য যখন আমি যখন শুরু করলাম, তখন আমি বললাম যে জনাব যে কথাটা বলেছেন সেটা মিথ্যা। কেন? ছেলের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়, এই কথা ঠিক, কিন্তু ছেলে ফেরেশতাকে দেখতে পাবে না, এটা হতে পারে না। কবরের শাস্তি মানুষ দেখতে পারে না। ইমাম সাহেব বলে দিয়েছেন যে জনৈক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে দেখলেন, কবর খুঁড়ে দেখলেন যে সাপ মানুষকে ধরে আছে। তারপরে বলছে এটা তোমরা পোস্টার করে বিজ্ঞাপন করে ছাপিয়ে ছাপিয়ে ছেড়ে দাও, সবই মিথ্যা। কবরের শাস্তি মানুষ কানেই শুনতে পারে না, দেখা তো বহুদূরের কথা। কবরের শাস্তি আপনার ওই করে ওই অবস্থা নকল করে ভিডিওতে দেখা হারাম। কবরের শাস্তি মানুষের নাগালের বাইরেও ফেরেশতা দিয়ে চলে, ওটা মানুষ দিয়ে চলে না। মানুষ দিয়ে আল্লাহ কোনো কাজ নিজের নেন না, নেন ফেরেশতা দিয়ে, যারা পাপ করতে পারে না, যারা কথার অমান্য করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, একেবারেই সম্পূর্ণ উল্টা। আমি বললাম তোমার কথা বলছে ছেলে, তোমার কথাই বলছি। তুমি যাচ্ছ তোমাদের বগুড়া কলেজে, তোমার টাকনুর প্যান্ট নিচে প্যান্ট আছে, দাড়ি চাঁচা আছে, তোমার হাতে একটা সিগারেট আছে, তুমি কলেজে যাচ্ছ, বলো তো তোমার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাচ্ছে? তা আল্লাহ নবী যে বলছেন যে শিক্ষা অর্জন করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, হাদিস তো সত্য। তোমার বোন ফুলকোটে আছে, পড়াশোনা করে, ভালো মেধাবী মেয়ে, নগ্ন পোশাকে কলেজে যাচ্ছে, হাটে বাজারে চলে যাচ্ছে, ওই যে পড়াশোনা করার জন্য যাচ্ছে, তো ওই মেয়েটার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাচ্ছে? তা আল্লাহ নবী যে বলেছেন যে বিদ্যা অর্জন করে তার পিছনে ফেরেশতা পর বিছায়, কথা তো সত্য। আল্লাহ নবী বলছেন যে বিদ্যা অর্জন করে, ওর জন্য আকাশ ক্ষমা চায়, ওর জন্য জমিন ক্ষমা চায়, ওর জন্য পৃথিবীর সব কিছু পদার্থ, জড় পদার্থ সব কিছু তার জন্য ক্ষমা চায়। ও শিক্ষা অর্জন করছে তাই মাইকের এটা ক্ষমা চাচ্ছে, ও শিক্ষা অর্জন করছে তাই হাতের এই কাগজগুলো ক্ষমা চাচ্ছে, ওর জন্য ক্ষমা চাচ্ছে মাছের পানির পেটে মাছ, ওর জন্য ক্ষমা চাচ্ছে গর্তের মধ্যে পিপিলিকা। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো তোমার জন্য কি ফেরেশতারা ক্ষমা চাচ্ছে? তোমার কি ধারণা তোমার বোনের জন্য কি ফেরেশতারা ক্ষমা চাচ্ছে? দেখো, নিজের বুঝ আরেকটার উপরে চাপিয়ে দিও না। বিদ্যা উঠে যাবে, এটা কিয়ামতের লক্ষণ। মূর্খতা বেড়ে যাবে, বর্ষণ হবে, এটা কিয়ামতের লক্ষণ। আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছেন যে মূর্খতা বর্ষণ হয়। এ অবাক কথা নয়, এ কোন কথা হলো?
মূর্খতা কিভাবে বর্ষণ হয়? বৃষ্টি বর্ষণ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হয়, তার মানে মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে। সভাপতি সাহেব বলছেন যে ভাই, জেনার আর মেয়ে পালিয়ে যাওয়ার বিচার করতে করতে আমি হয়রান হয়ে গেলাম, আর এই বাপে ছেলেকে জমি লিখে দিয়েছে, মাকে দেয়, বেটিকে দেয়নি, হজ করতে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন 100 সাল খামরে মদ পান বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। তিনি বলেন 100 জেনা, জেনা বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ, জেনা হয়ে যাবে বেশি। তিনি বলছেন ওয়াইকিলা রেজাল, পুরুষ কমে যাবে, 100 নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন খামসেন এমরাল কাইমুল ওয়াহেদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন সংখ্যা নয়, একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনা হবে। এখানে হাজারো যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে। তোমাকে আমি একটা কথা বলে আলোচনার শেষের দিকে চলে আসছে। এই ছেলে বসো, আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি একটা কথা বলে রাখি, মদ পান বন্ধ করেন, জেনা বন্ধ করেন, প্রেমের গল্প বন্ধ করেন, কয়েকটা সুবিধা পাবেন। এক, বিচারের মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন। আজ থেকে আপনি মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলিয়েন না, বলবেনই না। বলে তোমার সাথে আমি কথা বলবো না, শুলি হলে ফাঁসি হলে বলবো না। এইটা ত্যাগ মানুষই করতে পারে না, গরু ছাগল পারে? মানুষই পারে, গরু ছাগল পারে না। ওর এই হিতাহিত জ্ঞান নেই, এই জন্য এই মানুষ। 1 নম্বর সুবিধা, তুমি যদি এই গল্প বন্ধ করতে পারো। এই মেয়ে তোমাকে বলছে, এই মেয়ে তোমাকে বলছে, এদিকে খেয়াল করো, গল্প করছো কেন, শরম করো না কেন? 2, আজ থেকে যদি তুমি মোবাইলে এই জেনা বন্ধ করতে পারো, গোপন পাপ বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। প্রমাণ, ওই যে তোমার জানা আছে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, তখন ওরা একটা পাহাড়ের গর্তে ঢুকে গেল। গর্তে ঢুকতে একটা বড় পাথর এসে মুখের উপরে পড়লো। তো ওরা বলছে যে আমরা তো এত বড় পাথর সরাতে পারবো না। তখন একজন বলছে, আল্লাহ, আমি আমার বাপ মাকে ভালোবাসতাম, পাথরটা একটু সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন দিলাম। আর একজন বলছে, আল্লাহ, আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে মন খারাপ করে চলে গেল। আমি বললাম অর্ধেক দিনের টাকা নাও, তো টাকাটা নিল না, চলে গেল। তো আমি তার টাকাটা বাড়াতে থাকলাম। অনেক দিন পরে এসে বলছে আমার অর্ধেক দিনের টাকাটা দেন কাজ করার। তা আমি বললাম এগুলো সব গরু ছাগল নিয়ে যাও। তা আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা চেয়েছি, আপনি আমাকে সব দিবেন কেন? মজাক করেন না আপনি আমার সাথে, আমি 1 দিনের টাকা চাই, অর্ধেক দিনের। তখন আমি বললাম না, তোমার সাথে মজাক করিনি, সব তুমি নিয়ে চলে যাও। তো সব নিয়ে চলে গেল। তো আমি এটা তার ভালোর জন্যই করেছি, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, তাহলে তুমি একটু পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন দিলাম। তার একজন বলছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম। তা আমার চাচাতো বোন শর্ত লাগিয়েছিল যে 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। আমি গরিব মানুষ, 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না, এটা আমার চাচাতো বোনের ধারণা। তো আমি অনেক কষ্ট করে 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করে আমার চাচাতো বোনকে দিলাম। এবার আমি জেনা করতে বসেছি, তখন আমার চাচাতো বোন বলছে, দেখ রে, তুই আমাকে অসতী প্রমাণ করিস না, আল্লাহকে ভয় কর। যেহেতু আদার মধ্যে পড়ে গেছে, তখন এই কথা বলছে। তখন উনি বলছেন কমতো আনহা, আমি জেনা করিনি, আমি উঠে গেছি, এটা যদি তোমার ভয় করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বলেছে ঠিক আছে, সরিয়ে দিলাম। তুমি জেনা বন্ধ করো, তুমি জেনার পথ বন্ধ করো, তোমার সব পথ সহজ হয়ে যাবে। আরেকটা জিনিস ভালো করে মনে রাখবেন, জেনা হলে কিন্তু রুজি কমে যাবে, জেনা হলে কিন্তু চাকরিচ্যুত হয়ে যাবে, জেনা হলে কিন্তু ব্যবসায় মায়ের খাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। ভাগ্য বেড়ে যায় মানুষের সাথে ভালো আচরণ করলে, টাকা পয়সা বেশি হয় মানুষের সাথে ভালো আচরণ করলে, টাকা পয়সা কমে যায় জেনা বেড়ে গেলে, ব্যবসা মায়ের খায় জেনা বেড়ে গেলে, অর্থ সম্পদ কমে যায় জেনা বেড়ে গেলে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যদি ব্যবসা মায়ের খায়, যদি কোনো কিছু এরকম ঘটে যায়, অর্থ সম্পদ কমে যাচ্ছে, বুঝতেই পারি না আসে আর যাই, তাহলে বুঝতে হবে কোথাও জেনা আছে, দুর্বলতা আছে কোথাও। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দীর্ঘ সময় থেকে বসে আছেন, আমার শেষে 2-1টা কথা, জরুরি কথা। এই ছেলে,
জরুরি দু একটা কথা। তার প্রথম কথা হচ্ছে, আমি ফুলকোটে আজকে এত বড় সম্মেলন, হাজার হাজার মানুষ, মহিলা পুরুষ উপস্থিত, কি উদ্দেশ্য তা আমার জানা নেই। যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটা সফল হোক, আল্লাহ করুক, আল্লাহ। আমার পক্ষ থেকে দু তিনটে কথা থাকছে। আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিইনি, দিব না। তা আমি দিন প্রচার করতে এসেছি কয়েকটা পথ দিয়ে। এক হলো আমি মাদ্রাসা গড়ে দিন প্রচার করব, ছেলেকে শিক্ষা দিয়ে, তাই হলো জামিয়া সালাফিয়া। দুই হলো আমি কলমে দিন প্রচার করব, করছি ইনশাল্লাহ। সেটা হলো নামাজের ওপরে বই, সেটা হলো উপদেশ বই, সেটা হলো কি বড় ক্ষতিগ্রস্ত, সেটা হলো কি বড় লাভবান। আপনারা আব্দুল্লাহকে অনেক ভালোবাসেন, আপনারা আব্দুল্লাহর বই কিনেন, মিন্নাতুল বাড়ি কিনেন, রিজেক কিনেন, কিন্তু আমি যেটা অনুরোধ করছি সেটা আপনি কেনার চেষ্টা করেন। আদর্শ পরিবার নেন, দুয়ার বই নেন। 45টে 42টে হাত তুলে দোয়া করার হাদিস আছে। আমার স্মরণ আছে চেয়ারম্যান রজব আলীর কথা, আমার স্মরণ আছে ডেমাজানির বাহাসের কথা, আমার স্মরণ আছে ডেমাজানির বাহাসে সেদিন টেবিলের উপরে যারা আলোচক ছিলেন তাদের আমি নাম উল্লেখ করছি না, এইভাবে জোর করে মেরে পরিবেশ দুর্বল করে আমাকে অপমান করার চেষ্টা করা হয়েছিল। বিশ্বাস করেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন নকল কথা বলি না। আমি দুয়ার বইয়ে 32টে 42টে হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করা, এবং কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে সেটা আমি স্পষ্ট করেছি। আমি বলেছি নামাজের পরে হাত তুলে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করা উচিত। তবে সবাই মিলে নয়। সবাই মিলে কোথায় করবে? পানি চাইতে গিয়ে ইস্তিসকা। মসজিদে করলে এইভাবে, আর মাঠে করলে এইভাবে। এটা নেটে এখনই বক্তব্য আছে, গত জুমার বক্তব্য। পানি চাওয়া ইস্তিসকা, সলাতুল ইস্তিসকা, ইস্তিসকার সলাত একেবারে বিস্তারিত দেওয়া আছে, আপনি দেখেন। আমার দৃশ্য ভেসে উঠে, আমি দৃশ্য দেখতে পাই। সেদিন আব্দুল মাজেদ সাহেব এর মহিমাগঞ্জ কামেল মাদ্রাসার উনি সভাপতি ছিলেন। দৃশ্যগুলি আমার চোখে পড়ে সব। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখে কোনোদিন কোনো কাজ করবেন না। সেদিনের ক্ষমতা আমার দিনের মতো মনে পড়ে। 92, 94 সালেও মনে হচ্ছে, আমি এখন দেখতে পাচ্ছি, এটা আমার মনে হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার কাছে বইয়ের মাধ্যমে, মাসিকা লিতেশাম পত্রিকার মাধ্যমে দিন প্রচার করতে চেয়েছি, এবং সম্মেলন করে দাওয়াত দিয়ে জনগণকে উপস্থিত করে দিন প্রচার করতে চেয়েছি। তাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন 22-23 ডিসেম্বর। একটু সাধ করে যাবেন, দেখবেন। ছেলে মেয়ে পাঠাতে হলে কিভাবে পড়বে সেটা একটু দেখে আসবেন। আমার অনুরোধ থাকছে, সম্মানিত দিনী ভাই বোন, আমার অনুরোধ থাকছে জামিয়া সালাফে বিরল দিনাজপুরে যাওয়ার। আমার অনুরোধ থাকছে জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা যাওয়ার, বিশাল প্রতিষ্ঠান। আর অনুরোধ থাকছে সবাকে বই পুস্তক নিয়ে যাওয়ার। অন্তত মাসিকা লিতেশাম পত্রিকা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। আর নতুন একটা বই হয়েছে হজের উপরে, আর নতুন একটা বই হয়েছে পোশাকের উপরে। বইগুলি সংগ্রহ করেন,